আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস জে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি নতুন একটা কিছু করে দেখাবো। আজকে আমি হোমমেড কেলে বানিয়ে দেখাবো, একেবারে নতুনভাবে। এরকমভাবে এখন পর্যন্ত কেউ বানিয়ে দেখায়নি। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার কেলটা কতটা সুন্দর হয়েছিল আর কতটা সফট হয়েছিল। এর জন্য আমি তিনটা জিনিস নিয়ে নিয়েছি। প্রথমে আমি লাল রঙটা পানির সাথে, শুধু পানি ইউজ করবেন এখানে, পানির সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুটা ময়দা ভালো করে চেলে নিয়েছি। এটা দিয়ে আমি এখন কেলে বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে কেলে ডেকোরেশন করে ফুল বানিয়েছিলাম। রঙটাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে আপনারা এভাবে মিশিয়ে নেবেন। এবার আমি 2 টেবিল চামচ ময়দা ইউজ করছি। এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব আস্তে আস্তে করে। ধৈর্য ধরে এটা করবেন প্লিজ। আমার ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। কেলটা কত সুন্দর হয়েছিল আর কতটা সফট হয়েছিল, আপনাদের কাছে কেমন লেগেছিল প্লিজ কমেন্টস করে জানাবেন। এবার আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এর জন্য আরেকটু ময়দা আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ধৈর্য ধরে মেশাতে হবে। যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে এটাকে মেশালে ভালো হবে। কেলটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। 100% হোমমেড কেলে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, কালারটাও কিন্তু ভালো হয়েছে। এবার আমি এটা দিয়ে ফুল বানিয়ে দেখাবো। এর জন্য আমি কিছুটা কেলে নিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি লাল শাপলা বানিয়ে দেখাবো। আপনারা মনে করতে পারেন এটা দিয়ে কিছু বানানো যাবে না, কিন্তু সেই জন্য আমি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি ছোট ছোট করে কেলে নিয়ে গোল করে পাপড়ি আকারে বানিয়ে নেব। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর কেলটা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এভাবে আমি সবগুলো কেলে নিয়ে পাপড়ি আকারে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেলে এখন আমি ফুল বানিয়ে দেখাবো। এটা মাঝখানে আস্তে করে চাপ দিলেই ফুলের পাপড়ি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। কিন্তু ফুলের পাপড়ি কিন্তু বানানো শেষ। এখন আমি পাপড়িগুলো জুড়ে দেখিয়ে দেব। একটা একটা করে পাপড়ি নিয়ে আমি এখন ফুল বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন। ফুল কেলে দিয়ে ফুল বানানো, যে কোনো ফুল বানানোই কিন্তু অনেক সোজা। এটা কিন্তু যেভাবে দেবেন দোকানে কেনার কেলের মতোই কিন্তু একাই লেগে যাবে, কোনো আঠা দিতে হবে না। অরিজিনাল কিন্তু দোকানে কেলের মতোই দেখতে হয়েছে। ফুল বানাতেও কিন্তু অনেকটাই সোজা হয়েছে। দেখতেই পাচ্ছেন, ওয়াও অনেক সুন্দর লেগেছে। কিন্তু আমার কাছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এখন আমি আরেকটু কেলে নিয়ে কিছুটা বডি লোশন এখানে আমি অ্যাড করে দেব। এটা দিলে কেলটা আরও বেশি নরম হবে, আরও বেশি সফট হবে। আপনাদের কেলটা বানিয়ে রাখার পর যদি শক্ত হয়ে যায় তাহলে আপনারা এভাবে বডি লোশন ইউজ করতে পারেন। যে কোনো ব্র্যান্ডের বডি লোশন আপনারা এখানে ইউজ করতে পারবেন। সামান্য একটু নিয়ে হাত দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে দিলে এটা আবার নরম হয়ে যাবে। এটাতে কিন্তু পানি ব্যবহার করবেন না। এভাবে সুন্দর করে মিশিয়ে নিলে এটা কিন্তু অনেক সফট আর নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চাদা দিয়ে এটা কত সুন্দরভাবে। এবার এটা দিয়ে আমি গোলাপ ফুল বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা লম্বা হচ্ছে।
কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, এটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। খণ্ড খণ্ড করে কেটে আমি সবগুলোকে এখন গোল গোল বানিয়ে নেব। এরপর আমি গোলাপের পাপড়ি বানিয়ে নেব, এর জন্য আমি হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কাছে ক্লেটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এভাবে আমি দাদার সাহায্যে দেখতে পাচ্ছেন গোলাপের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। আর পাপড়িগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে, মনে হচ্ছে দোকানে কেনা কেলে। এবার আমি গোলাপ ফুল বানিয়ে দেখেছি, একটা পাপড়ি নিয়ে এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগালে কিন্তু গোলাপ ফুল হয়ে যাবে। এটা বানাতে কিন্তু অনেক সোজা। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।